সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই সেপ্টেম্বর মাস মানেই দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো মানেই কিন্তু আমাদের শ্রেষ্ঠ উৎসব। আর এই উৎসবের মাস কেমন যাবে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। আর এই মাসিক রাশিফল নিয়ে আলোচনা করার উদ্দেশ্য একটাই, আগাম জানা যে কেমন যাবে। আমরা যদি আগে থেকে জানতে পারি তাহলে সেইভাবে কিন্তু আমরা তৈরি হতে পারি। যদি খারাপ তাহলে সেইভাবে তৈরি হতে পারি, যদি ভালো তাহলে কিন্তু আমরা সেইভাবে নিজেকে চোখ কান খোলা রেখে শুভ কিছু পেলে বা কোনো সুযোগ পেলে সেগুলোকে গ্রহণ করতে পারি। তাই আমি প্রত্যেকটা মাসেই কিন্তু আগে থেকে এই মাসিক রাশিফলগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। এবং এই মাসিক রাশিফলগুলো সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই আলোচনা করি। যেরকম এই সেপ্টেম্বর মাস, আমরা এই মাসটাকে পুজোর মাস বলে থাকি। এই পুজোর মাস কেমন যাবে এটা অবশ্যই আমাদের প্রত্যেকের জানা একটা আগ্রহ থাকে, একটা ইচ্ছা থাকে যে আগে থেকে যদি আমরা জানতে পারি সেইভাবে তৈরি থাকতে পারবো, সেইভাবে আমরা নিজেকে গুছিয়ে নিতে পারবো। তাই এই পুজোর মাস, শ্রী শ্রী দুর্গা উৎসব, এই উৎসবটা আমরা কিভাবে কাটাবো, দুঃখ করে না সুখে, জানার বিষয় কিন্তু এটাই। অবশ্যই আলোচনা করব এবং সবার আগে দেখে নেব এই সেপ্টেম্বর মাসের গ্রহের গোচর। আর এই সেপ্টেম্বর মাসে ৪ টে গ্রহ কিন্তু তাদের ঘর পরিবর্তন করবে। তার ফলে কি রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। আর সেটাই আমি জানানোর চেষ্টা করব। যদি ভালো করে বোঝেন, ভালো করে সবকিছু শুনে নিজের সাথে এপ্লাই করতে পারেন, সেখানে কিন্তু অবশ্যই তার বেনিফিট 100% আমরা পেয়ে থাকি। তাহলে এই যে সেপ্টেম্বর মাসে ৪ টে গ্রহের রাশি পরিবর্তন, তার ফলে কোন কোন দিক থেকে সফলতা, কোন কোন দিক থেকে অসফলতা, সবটাই কিন্তু বোঝা সম্ভব। তাহলে আসুন এই সেপ্টেম্বর মাসে গ্রহের গোচর কি বলছে সেই বিষয়টা একটু ভালো করে বিস্তারিত জেনে নিই। দেখুন, প্রথমেই এই মাসে কিন্তু ৪ টে গ্রহের রাশি পরিবর্তন। প্রথমেই কিন্তু ১৪ তারিখ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর মঙ্গল গ্রহ কন্যা রাশি থেকে কিন্তু বেরিয়ে যাবে তুলা রাশিতে। আবার ১৫ সেপ্টেম্বর বুধ গ্রহ, সেও কিন্তু রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে। আবার এই দিনই কিন্তু অর্থাৎ এই ১৫ সেপ্টেম্বর শুক্র গ্রহ, সেও কিন্তু রাশি পরিবর্তন করবে, সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপর ১৭ সেপ্টেম্বর সূর্যদেব কন্যা রাশিতে প্রবেশ করবে। এই যে ৪ টে গ্রহের তাদের ঘর পরিবর্তন, তাদের রাশি চেঞ্জ করছে, তার অবশ্যই সুফল কুফল দুটোই কিন্তু আমরা ভোগ করব। সেখানে দাঁড়িয়ে দেখুন কোন কোন দিক থেকে আমাদের উপরে একটা গ্রহের সুপ্রভাব বিস্তার করবে, সেগুলোই কিন্তু আলোচনার বিষয়। সেই দিকগুলো নির্ণয় করেই কিন্তু এই মাসিক রাশিফলগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। দেখুন, এই যে শুক্র গ্রহ এবং রবি, সূর্য, এই গ্রহগুলো কিন্তু ঠিক ১৫ তারিখের পর থেকে একটা ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে। কারণ ১৪ সেপ্টেম্বর থেকেই কিন্তু গ্রহের রাশি পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ঠিক ১৫ তারিখ থেকেই কিন্তু সময় ভালো হবে। আর তারপর থেকেই কিন্তু আমাদের পুজো শুরু, দুর্গা উৎসব। তাই এই সময়টা অবশ্যই ভালো ফল দেবে, তার সাথে সাথে কিছু সতর্কও থাকতে হবে। সবকিছু ভালো হবে সেটা তো সম্ভব না, কিছু তো নেগেটিভও আমাদের মধ্যে প্রবেশ করবে। তাই এইভাবে আমরা যদি শুনে বুঝে চলতে পারি, সেখানে দাঁড়িয়ে কিন্তু সবটাই পজিটিভ করে নিতে পারি। কর্কট রাশির সেপ্টেম্বর মাস আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে। ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে। আপনার সমস্ত রকম ধার ঋণ শোধ হওয়ার সুযোগ মিলবে। অর্থাৎ আপনার ইনকাম বাড়বে, অটোমেটিক আপনার ধার ঋণ শোধ করতে পারবেন। তাই এই সেপ্টেম্বর মাস কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ, এতে কোনো সন্দেহ নেই। এর জন্য অবশ্যই আপনাকেও অ্যালার্ট থাকতে হবে। আপনি যদি অ্যালার্ট না থাকেন
তাহলে কিন্তু এটা সম্ভব নয়। আমি যদি আমার ভালো না চাই, কারোর ক্ষমতা নেই ভালো করে দেয়। আর আমি এই কাজটাই করি। আপনাদের এলার্ট করার চেষ্টা করি যে আপনারা এলার্ট থাকুন, আপনার এই হতে চলেছে। তারপরের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। আপনি কিভাবে আপনার জীবনটাকে গুছিয়ে নেবেন, আপনার দায়িত্ব। তাই অবশ্যই আমি বলব কর্কট রাশির জন্য আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই ভালো থাকবে এই সেপ্টেম্বর মাস। স্বাস্থ্য মধ্যম থাকবে। স্বাস্থ্য কিন্তু আপনার কিছুটা সময় নষ্ট করতে পারে, আপনাকে ভোগাতে পারে। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন। মানে আমি আপনার স্বাস্থ্য খারাপ বলছি আর আপনার সঙ্গে স্বাস্থ্য খারাপ ঘটবে, আপনি কষ্ট পাবেন, তা কিন্তু নয়। আপনি চাইলে এটাকে আটকাতে পারবেন। কারণ আপনি জেনে গেছেন যে আপনার সমস্যা হতে পারে। তাই আপনি নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এরপরে আসুন যারা বেকার আছেন, বেকারদের কতটা সফলতা আসবে এই সেপ্টেম্বর মাস? বেকারত্ব দূর হতে পারে, সেটা কিন্তু অবশ্যই সাময়িক। হয়তো কিছুদিনের জন্য আপনি সকার হতে পারেন। আপনি কোনো কর্মে গেলে সাকসেস পেতে পারেন। আপনি কোনো চাকরি পেতে পারেন কোম্পানির বা আপনার আশেপাশে কোনো দোকান, সরকারিও হতে পারে। সেটা লং টাইম নাও থাকতে পারে। এই সেপ্টেম্বর মাস আপনার জন্য বেকারটা দূর হতে পারে, কিন্তু কন্টিনিউ এর জন্য নয়। এর জন্য আপনি অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হন। এই মুহূর্তে আপনার কিন্তু বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা আছে। এবং যারা রিলেশনে আছেন, লাভ রিলেশনে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। লাভ রিলেশনে যারা আছেন তাদের কিন্তু অবশ্যই আমি বলব চোখ কান খোলা রাখুন এবং নিজেদেরকে কন্ট্রোল রাখুন। বেসামাল কিছু বললে এই ভালোটা নাও থাকতে পারে। যদি সব ঠিকঠাক থাকে, সম্মান করলে সম্মান পাওয়া যায় এটা আমরা সকলেই জানি। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকেও কিন্তু অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। সেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু রেজাল্ট আসবে। তাই ভালো কিছু করুন, ভালো কিছু অবশ্যই আপনি রিটার্ন পাবেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি, সেক্ষেত্রে কিন্তু বলব অবশ্যই ভালো থাকছে। তবে কন্ট্রোল। ভালো থাকবে কিন্তু কিছুটা কন্ট্রোল আপনার মুখকে করতে হবে। আপনার ভাষা বা আপনার কোনো কথায় অশান্তি স্বামী-স্ত্রীর মধ্যে বেঁধে যেতে পারে। তাই কিছুটা যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, অবশ্যই কিন্তু সেপ্টেম্বর মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ। আর এই আলোচনাগুলো কিন্তু আপনাদের এলার্ট করার জন্যই করা হয়। দেখুন যারা অবিবাহিত বিয়ের জন্য অনেক চেষ্টা করছে, সেপ্টেম্বর মাস আপনি চেষ্টা করতে পারেন। আপনার কিন্তু বিয়ে সুসম্পন্ন হতেও পারে। এটা কিন্তু পজিটিভ। চেষ্টা করতে হবে আপনাকে। তাহলে এর রেজাল্ট আপনি পেতে পারেন। এবং যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু খুব একটা পড়াশোনায় মন বসবে না, বসতে চাইবে না। এটাকে জোর করে আপনাকে বসাতে হবে। তবে কিন্তু আপনি জীবনে কিছু করতে পারবেন, সাকসেস হতে পারবেন। তাই আমি অবশ্যই আপনাদের অনুরোধ করব, চেষ্টা করুন একটু মনটাকে কন্ট্রোল করার। তাহলে কিন্তু আপনারা এই সেপ্টেম্বর মাসটা ভালোই কাটাতে পারবেন। যারা ভীষণভাবে বিপদের মধ্যে আছেন, নানা জায়গায় গিয়ে ঠকেছেন, কিছুই করতে পারেননি। তাদের কাছে বলব শেষ একবার এই অনন্তনাথ কাপালিক অঘরীর সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার তান্ত্রিক নাম অঘরী। দীক্ষায় যখন নিয়েছি তখন নামটা আমার তান্ত্রিক নাম ঠিক এটাই অনন্তনাথ কাপালিক অঘরী। অনেকেরই পরিচিত না, তাই তান্ত্রিক নামটা বললাম। কারণ তন্ত্র ছাড়া আপনার সমস্যা বা আপনার বিপদ থেকে বার করা সম্ভব না। তাই সে কথা মাথায় রেখেই তন্ত্র লাইনে আসা এবং শুধু তন্ত্র নয়, নাথ সম্প্রদায়। আমরা কিন্তু নাথ সম্প্রদায় আছি। তাই অঘরী আমাদের মন্ত্রতন্ত্র অবশ্যই আগুনের মতো কাজ করে। তাই যদি মনে হয় আপনার ভীষণভাবে বিপদ, ভীষণভাবে সমস্যায় পড়ে আছেন, সাক্ষাৎ করতে পারেন। কোথায় পাবেন? দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ, আর আমার মন্দিরে সপ্তাহে ৩ দিন পাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন। দেখবেন দুটো নাম্বার আছে। একটা কলিং নাম্বার, আপনি কল করতে পারেন, সরাসরি কলটা রিসিভ করবে। আর আরেকটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি ভয়েস করে বা লিখে বলতে পারেন। কল করেও আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। আমি শুধু একটা কথাই বলব, নাম
না লিখিয়ে না তারাপীঠ না বীরনগর আমার সাথে দেখা হবে এরকমটা ভাববেন না। দেখা হবে না। আগে থেকে নাম লেখাতে হবে। তারাপীঠ আপনাদের সকলেরই পরিচিত। তাই তারাপীঠ নেমে যে কলিং নাম্বারটা আছে কল করলে আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। আর বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি এখানেও কিন্তু আপনাকে আগে থেকেই নাম লেখাতে হবে এবং এখানে পাবেন সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। তাই অনুরোধ করব অবশ্যই নাম লিখিয়ে তবেই আসবেন। নাম না লিখিয়ে আসবেন না। তাতে আপনারই কষ্ট। আপনার ঘুরতে হতে পারে। সঠিক হয়ে তারপরেই আসবেন। কেন আসবেন? আপনি ভীষণভাবে বিপদে আছেন। আপনার শত্রু আপনার পিছু ছাড়ছে না। আপনার বাস্তু খারাপ করে রেখেছে। আপনার স্বামী বা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। সেখান থেকে কি করে বিদ্বেষণ করিয়ে আপনার কাছে টানবেন? কোথাও গিয়ে কোনো রকম আপনি হেল্প পাননি। যোগাযোগ করতে পারেন। আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত। যোগাযোগ করতে পারেন। যেকোনো বিষয়। কারণ তন্ত্রক্রিয়ার মাধ্যমে সবকিছু সম্ভব। আর আমি তন্ত্র দিয়েই আপনাদের সমস্যার থেকে বার করে আনার চেষ্টা করি। তাই একটা কথাই বলব, যদি আপনার প্রয়োজন থাকে তাহলে সাক্ষাৎ করতে পারেন। আর যদি প্রয়োজন না থাকে একদম যাবেন না। তান্ত্রিক, তারপর অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না। যদি মনে হয় প্রয়োজন আছে সাক্ষাৎ করতে পারেন। আর অনেকেই ভাবছেন এই দুটো জায়গা ছাড়া কি আর নেই বা অনলাইন কি নেই? অবশ্যই অনলাইন এতদিন বন্ধ ছিল, অনলাইন চালু আছে। যারা অনলাইন কনসাল্ট করাতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় ভয়েস করে বলবেন, "আমি যেতে পারব না। অনলাইন যদি হয় তাহলে আমার খুব ভালো হয়।" আপনার মতো করে ভয়েস করে রাখুন। অবশ্যই প্রসেসটা জানতে পারবেন। অনলাইনে অবশ্যই আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং প্রতিকার অবশ্যই পাবেন। এটা বন্ধ ছিল কদিন, এখন কিন্তু চালু আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাই যাদের প্রয়োজন আছে অবশ্যই সাক্ষাৎ করতে পারেন।